নমস্কার বন্ধুরা আজ আমরা CorelDRAW-তে শিখব আমরা CorelDRAW-তে কীভাবে লিডারের ব্যবহার করব। এখানে একটা ছোট্ট ম্যাটার তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমরা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং তার পেজ নাম্বার কিন্তু আমরা ডান দিকে লিখেছি। ঠিক এই ধরনের যে ম্যাটারগুলো হয় সেটা হচ্ছে তোমাদের যখন কোনো বইয়ের সূচিপত্র করো সেই সময় লাগে, এবং যখন কোনো রেস্টুরেন্টের যখন মেনু কার্ড তোমরা বানাও সেই সময় কিন্তু আমাদের এই ধরনের লিডারের সাহায্যে কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। তাই আজ আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা লিডার ব্যবহার করবে। যারা বিগিনার তারা একদম পুরোটা দেখবে। তোমাদের কি করতে হবে, সবার প্রথমে তোমাদের চ্যাপ্টার 1 বা তোমাদের যে লেখাগুলো থাকবে বাঁ দিকে সেগুলো লিখতে হবে। তারপরে একটা ম্যানুয়াল ট্যাব তোমাদের দিতে হবে। ম্যানুয়াল ট্যাব দেওয়ার পর তোমাদের নাম্বারগুলো লিখতে হবে। তার মানে মাঝখানে আমরা কোনো স্পেস কিন্তু ব্যবহার করব না, ঠিক আছে। এবং পুরোটা টেক্সটগুলো সিলেক্ট করবে, আর একটা ট্যাব তোমাদের সেটিং করতে হবে। এক্ষেত্রে কিন্তু সবসময় তোমরা নাম্বারের জন্য কিন্তু রাইট ট্যাব ব্যবহার করবে। এখানে আমি রাইট ট্যাব ব্যবহার করেছি এবং একটাই ট্যাব আমরা ব্যবহার করেছি। ওকে, তো বন্ধুরা এবার আমি তোমাদের লিডারটা আমরা করে দেখাবো। খুব সহজ একটা অপশান, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা CorelDRAW-এর অপশান, ঠিক আছে। প্রথমে আমরা পুরো ম্যাটারটাকে টেক্সট টুলের সাহায্যে আমরা সিলেক্ট করব। তারপরে আমরা চলে যাব টেক্সট এবং আমরা ট্যাবে আমরা ক্লিক করে নেব। ট্যাবে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে 43.304-এ কিন্তু আমি ট্যাবটাকে সেটিং করা হয়েছে। একটাই ট্যাব আমরা সেটিং করেছি, সেটা হচ্ছে 43.304-এ, এবং তার অ্যালাইনমেন্ট হচ্ছে রাইট ট্যাব, এবং লিডারটা এখানে অফ করা হয়েছে। যদি আমাদের নতুন কোনো ট্যাব আমরা আবার নতুন করে ইনসার্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা ওপরের ট্যাব লোকেশানে ক্লিক করব। সাপোজ 70-80 লিখে আমরা অ্যাড ট্যাবে ক্লিক করে আমরা 2 নম্বর ট্যাবটা কিন্তু আমাদের অন হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা অ্যাড ট্যাব আমরা কিন্তু করতে পারি। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো বন্ধুরা এখানে আমরা কি করব, যে আমাদের যে লিডার সেটাকে আমরা অন করব। একটু যদি তলায় আমরা দেখি, দেখব যে এখানে একটা আমাদের লিডার অপশান বলে একটা অপশান আছে। আমরা এখানে একবার ক্লিক করে নেব। এখানে বাই ডিফল্ট তোমরা ইউজ করতে পারো ফুল স্টপ, যেটা আমরা ফুল স্টপ ব্যবহার করি, ডট সেটা তোমরা ইউজ করতে পারো অ্যাজ এ লিডার। এছাড়াও কিন্তু আমরা এখানে দেখব ডটের যে একটু মোটা লাইন, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তার ঠিক আগে যদি আমরা তার আগের মোটা লাইন আমরা ইউজ করতে চাই, আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এই যে তলায় প্রিভিউতে শো করছে এ এবং বির মাঝখানে যে ডটের যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু অ্যাজ এ লিডার কিন্তু চলে আসবে। ওকে, এছাড়াও কিন্তু দেখতে পাবে যে এখানে একটা স্পেসিং আছে, অর্থাৎ দুটো ডটের মাঝখানে যে স্পেসিং সেটা আমরা বাড়াতে এবং কমাতে পারি। দেখো এখানে ডটেড লাইনটি আছে এবং 1 স্পেসিং দেওয়া আছে। এই 1 স্পেসিং যদি আমরা কমাই তাহলে ডটের মাঝখানে স্পেসটা কমে যাবে, এবং 1টা যদি আমরা বাড়াই তাহলে প্রতিটা ডটের মাঝখানে কিন্তু স্পেস কিন্তু আমাদের বেড়ে যাবে। এটা যদি যখন আমরা একবার লিডার দিয়ে নেব, তারপর যদি আমাদের মনে হয় যে ডটের স্পেসটা কিন্তু অনেক বেশি আছে, তাহলে কিন্তু আমরা কমিয়ে নেব, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের চলে যাবো ওপরে। এখানে আমাদের ট্যাব আছে, অ্যালাইনমেন্ট আছে এবং লিডার আছে, ঠিক আছে। তো আমরা একবার আর তলায় তার সংখ্যাগুলো আমাদের আছে। যদি আমরা ট্যাবে ক্লিক করি তাহলে আমরা ট্যাবের অংশটা চেঞ্জ করতে পারবো। অ্যালাইনমেন্টে ক্লিক করলে অ্যালাইনমেন্টের অংশটা আমরা চেঞ্জ করতে পারবো, এবং লিডারে ক্লিক করলে কিন্তু আমাদের লিডারের নিজের অফটা অন করতে আমরা পারবো। তাই সবার প্রথমে আমরা কি করব, আমরা এখানে লিডারে আমরা ক্লিক করব, তারপরে আমরা অফটাকে কিন্তু আমরা অন করে নেব। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে কিন্তু এটা কিন্তু অন হয়ে যাবে। ওকে, তাই সবার প্রথমে আমরা কি করছি না, লিডারে আমরা ক্লিক করে নিচ্ছি এবং আমরা জাস্ট অফের মধ্যে কিন্তু একবার আমরা ক্লিক করব। এখানে একটা ড্রপ ডাউন লিস্ট দেখা যাবে, এখানে আমরা ক্লিক করব এবং এটাকে আমরা অনে আমরা ক্লিক করে নেব। তাহলে আমাদের লিডার কিন্তু এখন অন হয়ে গেছে এবং একটা ডটেড লাইন কিন্তু চলে আসছে। বন্ধুরা এবার তোমরা দেখো যে প্রতিটা ডটের মাঝখানে কিন্তু অনেকটা করে স্পেস শো করছে। তো খুব একটা দেখতে আমাদের সুন্দর লাগছে না। আমরা এই স্পেসিংটাকে কিন্তু একদম 0 করে দেবো, অর্থাৎ 1 আছে এটাকে আমরা একদম 0 করে দেবো, ঠিক আছে। আমরা আবার চলে যাব হচ্ছে টেক্সটে এবং ট্যাবে। এখানে কিন্তু আমরা লিডার অপশানে ক্লিক করব এবং 1টাকে আমরা একদম 0 করে দেব। আমরা ওকেতে ক্লিক করব। আর এবার কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আমরা এইভাবে কিন্তু সূচিপত্র বা কোনো রেস্টুরেন্টের কিন্তু যে মেনু ট্যারিফগুলো হয় সেটা কিন্তু আমরা এইভাবে করতে পারি। এই একটা ছোট্ট ভিডিও ছিল বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।